মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইলের সরকারি কলেজ মাঠে 10টি গ্রামের ঐতিহ্যবাহী বালার মেলা। এই মেলাকে কেন্দ্র করে সকাল থেকে চলে 10টি গ্রামের উৎসব। নানা রঙে ঢঙ্গে বসানো হয় বালা। পণ্ডিতের কাছে মন্ত্র পড়ে ঢাক ঢোলের শব্দে বালা রূপে সৃষ্টি হয় মানব। রামনগর থেকে ঢাক ঢোল এর শব্দে জ্যান্ত কবুতরের নেশায় বালা হাজির হয় সরকারি কলেজ মাঠে জাম গাছের নিচে। এখানে চলে ভোগ সহ নানা সনাতনী নীতিনীতি। বালা ও মেলা দেখতে হাজির হয় আশপাশের সাহিলি, মৌহালি, রামনগর, সারাসিন, বাগজান, বরঙ্গাইল, কলাগাড়িয়া সহ 10টি গ্রামের মানুষ। এ মেলা উপলক্ষে 10টি গ্রামে মেয়ের জামাইরা এসে ভিড় করে। প্রতি বাড়িতে বাড়িতে চলে উৎসবের আমেজ। মেলায় পাওয়া যাচ্ছে রসগোল্লা, আমেরতি সহ বিভিন্ন মিষ্টি মিঠাই। মেলায় আসতে পেরে এবং কেনাকাটা করতে পেরে মুগ্ধ আগতরা। মেলাটা আজ 200 বছর ঐতিহ্যবাহী মেলা ঋষিবাড়ির। বলছেন গেছে বছর করতে দেয় না, এই বছরটা খুব আনন্দ লাগতেছে, দেখার মতো হয়েছে। ঘুরে ফিরে অনেক কিছু দেখলাম, বালা দেখলাম, অনেক কিছু কেনাকাটা করলাম। ছেলেপেলে আসছে, তাদেরও অনেক ভালো লাগছে। 200 বছর ধরে যে মেলাটি হচ্ছে, এই মেলা অনেক আনন্দ করে, অনেক মানুষ হয়, সারা মাঠ ছায়া গেছে। এবার সবচেয়ে বেশি লোক হয়েছে। হিন্দুরা পূজা করে, সেই পূজা উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন করা হয়। আমি ছোটকাল থেকে এভাবে দেখতেছি। আমরা ছোটবেলা থেকে এই মেলায় আসি, অনেক ভালো লাগে। পূর্বপুরুষের এই মেলাকে এবং বালা ঐতিহ্যকে ধরে রাখতে চেষ্টা করছে আয়োজক কমিটি। আমাদের এই ঐতিহ্যবাহী মেলা 200 বছরের পুরনো মেলা। রামনগর সঞ্জিত চন্দ্র কবিরাজের বাড়ি থেকে শুরু হয়ে বরঙ্গাইল কলেজের মাঠে এসে শেষ হয়। এখানে অনেক লোকজন সমবেত হয় এবং কি আমাদের এলাকায় আশেপাশে 10 গ্রাম মিলে এমন কোনো বাড়ি নাই সেই বাড়িতে 10 জন আত্মীয় নাই। হিন্দু মুসলিম সবাই মিলে এই মেলাটিকে আমরা সুন্দরভাবে উপভোগ করি, পাশাপাশি আনন্দ উৎসব করি। আমাদের এই অনুষ্ঠানকে সার্থক ও সুন্দর করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। বিভিন্ন রঙে রাঙিয়ে 4 জন পুরোহিতের মাধ্যমে 9 জন বালায় অংশ নেয় এবং 1.5 শতাধিকে স্টল নিয়ে বসে এখানে গ্রামীণ মেলা। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।